রামগতি পৌর শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা যুব দলের নির্দেশনায় রামগতি উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আজকের সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে মিছিল শেষে পথসভায় উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রামগতি উপজেলা যুব দলের পক্ষ থেকে, রামগতি কমলনগরের বারবার নির্বাচিত সকল সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শ্রেণী মোতাবেক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 17 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, মামলা হামলার শিকার হয়েছিলাম, বাড়িতে ঘরে থাকতে পারি নাই, আমাদের প্রতি নির্যাতন করেছিল, মামলা দিয়ে জেলে প্রেরণ করেছিল, মাসকে মাস জেলে থাকতে হয়েছিল। আজকে রামগতির কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা আল-আজহাবী মাশরাফুদ্দিন নিজাম আমাদের সকল নেতৃবৃন্দকে বলেছেন শান্ত থাকার জন্য, কিন্তু এই শান্ত থাকতে গিয়ে আমরা কি দেখতে পেলাম? মনে হচ্ছে যেন আগামীকালকে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বাংলাদেশে এসে তার নিজের স্থানে যাবে না। সে যেভাবে বিএনপিকে কারাগারে রেখেছিল, সেই কারাগার তার জন্য তৈরি হয়ে আছে। যেভাবে বিএনপি নেতৃবৃন্দদেরকে আয়নাঘরে ঢুকিয়ে রেখেছিল, তার জন্য আয়নাঘর তৈরি হয়ে আছে। এই আয়নাঘর, এই জেল শেখ হাসিনার জন্য তৈরি আছে। তেমনি করে বেগম খালেদা জিয়ার জন্য জেলায় একজন সারা বিশ্বের মধ্যে একজন মহিষী নারী, যে কোনদিন কোন অপশক্তির কাছে মাথা নত করেন নাই, কোন অন্যায়ের কাছে মাথনতি স্বীকার করেন নাই, এমন একজন সজ্জন ব্যক্তি যিনি বাংলাদেশের 90% মানুষ তাকে ভালোবাসেন, সেই প্রাণ প্রিয় নেত্রী, মরহুম নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে রেখেছেন, কারাগারে অন্যায়ভাবে রেখেছেন। আজকে সেই অন্যায় আপনাদের কাছে বিচার দিতে চাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনা কি অডিও বার্তা পাঠান, এটা কি এআই দিয়ে তৈরি নাকি তাদের নিজস্ব তৈরি আমরা জানি না। আমরা জানি এআই দিয়ে তৈরি। এআই দিয়ে তৈরির কোন ভিডিও বার্তায় যদি আপনার রামগতি পৌরসভা, রামগতি উপজেলার কোন প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় যদি কোন উত্তপ্ত করতে চান, আজকে এই পৌরসভা থেকে ঘোষণা করতে চাই, সকল নেতৃবৃন্দকে বলতে চাই যে সেখানে তাদেরকে পাবেন, তাদেরকে ধরে এনে আইনের আওতায় আপনারা শপথ করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক কষ্ট করেছি। গত 5 তারিখের পরে, এই 5 তারিখের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই জায়গায় আমার উপরে হামলা করেছিলেন, এই আমার হাত ভেঙে দিয়েছেন, এই আমার হাতের ভিতরে এখন 1 থেকে 10 লক্ষ টাকার প্লেট লাগানো আছে। আপনাদেরকে আমরা ভুলে যাই নাই। হুঁশিয়ার আপনাদেরকে, আপনারা কোথায় থেকে ভিডিও বার্তা পাঠান, কোথায় থেকে ফেসবুকে শেয়ার দেন, আমরা আপনাদেরকে চিনি, আপনারা কোথায় আছেন তাও জানি। তবে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করবেন না। যদি বিরক্ত করেন, যেখানে আছেন ভালো থাকেন, বিরক্ত করবেন ধরে নিয়ে আসবো। কিন্তু আমাদেরকে সেভাবেই করেছিলেন, এখনো আমরা সেই দৃষ্টিতে যাই নাই। সাবধান, খবরদার, শেখ হাসিনা বাংলাদেশের সুস্থ শরীরে আসবে না। শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় বন্দী বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে এনে সে যতগুলি হত্যা করেছে, 5 তারিখের আগে এই কোটা বিরোধী আন্দোলনে যারা হত্যা হয়েছেন, যে সকল পুলিশ ভাইদেরকে হত্যা করেছেন, সকল হত্যা মামলার আসামি 1 নম্বর আসামি শেখ হাসিনা।
হাসিনা, তার বিরুদ্ধে যত আইনি মামলা আছে সকল মামলায় যদি তার বিরুদ্ধে বিচার হয় 100 বছর তার বিরুদ্ধে বিচার, তার বিরুদ্ধে সাজা হবে, 100 বার তার গলার ফাঁসির অর্ডার হবে। অতএব কেউ যদি বিনা বাচ্চায় দেখে লাফালাফি করেন, সাবধান করে দিলাম আজকের মতো। আজকের পরে আর কোনদিন সাবধান করবো না। আমরা বলে যাই নাই, এই পৌরসভা যুবদলের করিম মাস্টার হাত ভেঙেছেন, আমার হাত ভেঙেছেন, এই জমিরানি যুবদলের সাবেক সদস্য সচিব তার গায়ে হাত উঠিয়েছেন, বারবার তাকে কারাগারে পাঠিয়েছেন। রামগুতি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমানে রামগুতি উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, তাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, তার গায়ে এই জায়গায় হাত উঠিয়েছেন, তাকে বারবার অশান্ত, তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। রামগতি পৌরসভার যুবদলের সংগ্রামী সদস্য সচিব মামুর রহমান কবিরের গায়ে হাত উঠেছেন, মামলা দিয়েছেন। আমাদের আব্বাস আছে, এই শাহজাদা প্রিন্স আছে, আমাদের ইয়াজ মাহমুদ আছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শাহরিয়ার হান্নান আছে, আলম আলাদার, সকলে আমরা অসংখ্য মামলার আসামি। কে নির্যাতনের শিকার হয়েছি। 5 তারিখের পরে আমরা কাউকে একটি আঘাত করেছি আপনারা বলতে পারবেন? আমি আলেকজান্ডার বাজারের ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা গত 17 বছরের অন্যায়ের সকল সাক্ষী, আপনারা সকল গোয়েন্দা সংস্থা, সকল পর্যায়ের কর্মকর্তাকে আপনারা বলতে চাই, সকল গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ আপনাদের কাছে সবকিছু আছে। আপনারা রাষ্ট্রীয়ভাবে যে অন্যায় দেখবেন, যে অপপ্রচার দেখবেন, ষড়যন্ত্র দেখবেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কিন্তু রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামগতি উপজেলা ইউনিয়ন মহোদয়, আপনাদেরকে বলতে চাই, ষড়যন্ত্রকারীদেরকে যদি আপনারা কোনোভাবে ছাড় দেন, আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করব। অতএব আরো বেশি বক্তব্য দিব না, আজকে আপনাদেরকে শেষ বক্তব্য দিয়ে গেলাম। যারা বাড়িতে বসে বসে এখনো শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কোন বাড়িতে কে থাকেন, কার বাড়িতে কে থাকেন, কে দিনে আসেন রাতে চলে যান, কে কোথায় থাকেন, কে মাইতি থাকেন, কে আলেকজান্ডার বিভিন্ন পর্যায়ে থাকেন, আমাদের কাছে সকল তথ্য আছে। আপনাদেরকে বলবো, যদি আজকের এই বক্তব্যের পরে রামগুতি কোন জায়গায় আপনাদের কোন বিশৃঙ্খলা দেখি, তাহলে আপনাদেরকে সকল জায়গা থেকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সকল নেতৃবৃন্দ আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে, আপনার বাজারে, আপনার পাড়া মহল্লায় কোথাও যদি কোন ধরনের এই ধরনের ষড়যন্ত্রমূলক সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কোন অপপ্রচার হয়, আপনারা এই সংগঠনের কাছে দায়বদ্ধ থাকবেন। এই কথা বলে সবাইকে আগামী দিনে ষড়যন্ত্র শেষ হয় নাই, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, সকল ষড়যন্ত্রকে আপনাদেরকে সাথে নিয়ে